আসসালামু আলাইকুম। আমরা গ্রামে গিয়েছিলাম আমাদের ঘের থেকে মাছ ধরতে। মূলত আমাদের ঘেরে আমরা বছরে 2 থেকে 3 বার গোগা জাল দিয়ে মাছ ধরে থাকি। এই বছরও তার ব্যতিক্রম কিছু নয়। সকাল সকাল আমার হাজবেন্ড ও শ্বশুর আব্বা রেডি হয়ে বেরিয়ে পড়ল জেলেদের নিয়ে ঘেরের উদ্দেশ্যে, এবং আমরা মহিলারা সিদ্ধান্ত নিলাম ঘরের কাজ শেষ করে আমরাও যাব মাছ ধরা দেখতে। যেই কথা সেই কাজ, আমরা তাড়াতাড়ি করে আমাদের ঘরের কাজ শেষ করে ঘেরের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে আমাদের বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল, যার ফলে আমরা জাল টানা মিস করে যাই এবং দেখতেছিলাম জেলেরা জাল টেনে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে এবং ঘাসের উপর বিশ্রাম নিচ্ছিল। এদিকে আমি আপনাদের ভাইয়াকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লাম, এদিক ওদিক দেখতে শুরু করলাম। তখনই পিছন থেকে আমাকে ধাবর দিয়ে ভয় দেখালো এবং বলল, এদিকে বস্তাগুলো নিয়ে আসো। আপনাদের ভাইয়ার মাছ ধরতে খুব ভালো লাগে, জেলেদের সাথে সেও মাছ ধরতে নেমে পড়ল। এদিকে একটু একটু করে জেলেরা মাছ ধরতে শুরু করলো। আলহামদুলিল্লাহ, আমরা মাছ দেখতে পেলাম। জাল ওঠানোর সাথে সাথে মাছগুলো পানি ঝাপটাতে শুরু করলো। মাছগুলো আন্দাজ করতে পেরেছিল যে আমরা তাদের ধরে ফেলেছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের চাহিদা মতো মাছ ধরতে পেরেছিলাম এবং আগের তুলনায় মাছগুলো বেশ বড় হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, যেমন রুই, কাতলা, মিনার কাপ, গ্লাস কাপ, চায়না পুঁটি, আরো বিভিন্ন ধরনের মাছ ছিল যেগুলোর নাম আমার ঠিকমতো জানা ছিল না। আমি শহরের মেয়ে, আমি সচরাচর এমনভাবে মাছ ধরা আগে কখনো দেখিনি, তাই গ্রামীণ পরিবেশে মাছ ধরা আমার কাছে আনন্দের বিষয় মনে হয়। এখানে জেলেরা মাছ ধরে বস্তায় রাখতেছিল। আমাদের ঘেরে আমরা চিংড়ি মাছও চাষ করি, কিন্তু এবার চিংড়ি মাছের পরিমাণ খুব একটা ভালো ছিল না। খুবই অল্প পরিসরে আমরা চিংড়ি মাছ পেয়েছিলাম। এই দিকে আপনাদের ভাইয়া বস্তা ভর্তি মাছ ঘের থেকে টানতে টানতে নৌকায় নিয়ে উঠাবে। আমাদের গ্রামীণ রাস্তা, যেটা বেশ খানিকটা দূরে, তাই নৌকা করে খাল থেকে মাছগুলো আমরা রাস্তায় তুলব। শেষমেশ বস্তাগুলো পাড়ে নিয়ে আসা হলো। একা একা বস্তাগুলো উপরে তুলতে আপনাদের ভাইয়ার কিছুটা কষ্ট হচ্ছিল, তার ফলে আপনাদের ভাইয়ার শোভনের সাহায্য নিতে হলো। শোভন হলো আমার বড় ননদের ছেলে, সে খুব বুঝমান একটি ছেলে। সেও আমাদের ঘেরের গোগা জাল টানার সময় অনেক সাহায্য করেছে এবং এখনো সে সাহায্য করে যাচ্ছে। বস্তাগুলো নৌকায় ওঠানোর পর আমরা আমাদের গন্তব্যের দিকে নৌকা নিয়ে রওনা হলাম। এক্ষেত্রে গন্তব্যটা ছিল এমন যে মাছগুলো আমরা রাস্তায় তুলব ও ব্যাপারীর হাতে হস্তান্তর করব। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।